নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই পাতলা ঝোল খেতে কিন্তু প্রত্যেক বাঙালিই ভালোবাসে গরম ভাতের সঙ্গে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পাতলা ঝোল বানানোর জন্য আলু আর পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাতলা মাছগুলোতে ভালো করে লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। এরকম পাতলা ঝোল খেতে কিন্তু প্রত্যেক বাঙালিই ভালোবাসে। দুপুরবেলা গরম ভাতে এরকম পাতলা ঝোল থাকলে আর কিছুই লাগে না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরেই আমি মাছগুলোকে একটু লাল করে ভাজা করে নেব। এখানে আমি মাছগুলো বেশি কড়া করব না, যেহেতু পাতলা ঝোল করব, তার কারণে আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর অপর সাইডও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরকম হালকা একটু লাল কালার এলেই আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই টুকরো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে আমি লাল লাল করে ভাজা করে নেব। এখানে আলু ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দেব না। এখানে লাল লাল করে আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলোও দিয়ে দেব। পটলগুলো দিয়েও আমি লাল করে ভেজে নেব, কিন্তু এখানে আমি পটল ভাজার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ভাজা করে নেব। তাহলে লবণ হলুদ দিলে কি হয়, পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরমও হয়ে যায় পটলটা তাড়াতাড়ি। ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ হলুদটা। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে আমি পটলগুলোকে সিদ্ধ করে নেব আর ভাজা করে নেব। এখানে দেখুন আমার পটলগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। আমি আজ যেহেতু পাতলা ঝোল রান্না করছি, তার জন্য আমি একটু আদা আর জিরেকে আগে থেকে বেটে নিয়েছি। তার ভেতরেই আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব।
এবার এই মশলাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু মশলার বাটি ধোয়া জল দেব, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আমি আলু পটলগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি গরম জল করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। ঝোলে অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে কি হয়, তরকারিটা খেতে খুব ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে তারপর ঢাকনা খুলে দেখব। এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর একটু মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমাদের একদম তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।